মহারাজ, বালকের জন্ম হয়ে গেছে। মিত্রনন্দের কন্যা এ। কন্যা আর্য? তাহলে তো জ্যেষ্ঠ একে হত্যা করবে না। দেবকে, কোথায় তোমার অষ্টম সন্তান? তোমার পুত্র, আমার যম, কোথায় সে? না জ্যেষ্ঠ, পুত্র নয়, আমি তো কন্যার জন্ম দিয়েছি। আমি তো কন্যার জন্ম দিয়েছি। কন্যা? হে কি রূপে সম্ভব? তোমার অষ্টম সন্তান, তোমার পুত্রই আমার মৃত্যুর কারণ হবে, এটাই দৈববাণী হয়েছিল। কন্যা কি প্রকারে জন্ম নিল তোমার গর্ভে? তুমি কন্যাকে কি প্রকারে জন্ম দিলে? আমি আপনাকে বলেছিলাম যে দৈববাণীর কথা বিশ্বাস করে এই অন্যায় করবেন না। আপনি 6টি শিশুকে হত্যা করে পাপের ভাগী হয়েছেন মহারাজ কংস। আপনাকে সত্যের মার্গ দেখানোর ইচ্ছা ঈশ্বরের মনে রয়েছে, সেই কারণে দেবকীর সপ্তম গর্ভ জন্মই নেয়নি এবং অষ্টম সন্তান একটি কন্যা। আমাকে দিয়ে দাও এই কন্যা দেবকী। না জ্যেষ্ঠ, এত কঠোর হবেন না। এই কন্যাকে আপনি কেন ভয় পাচ্ছেন? আমার একটা সন্তানকে তো জীবিত থাকতে দিন, কৃপা করুন আমার উপর। মূর্খ দেবকী, যদি আমি বাসুদেবকে প্রতিশ্রুতি না দিতাম তবে এই মুহূর্তে তোমাকেও আমি হত্যা করতাম। তোমার অষ্টম সন্তানকে আমি জীবিত ছেড়ে দিতে পারি না। পুত্র অথবা কন্যা, তাকে বধ করতেই হবে। দাও, আমাকে দাও। না, একে ছেড়ে দিন জ্যেষ্ঠ, ছেড়ে দিন। আমাকে ছেড়ে দাও। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ কিচ্ছু করেনি জ্যেষ্ঠ। দেবকীর অষ্টম সন্তান, তুই হবি আমার যম। আমাকে ছেড়ে দাও। না, এবার তো দৈবের ভবিষ্যৎবাণীও মিথ্যে প্রমাণ হয়ে যাবে। জ্যেষ্ঠ, আমার কন্যাকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। না, আমার কন্যাকে ছেড়ে দিন জ্যেষ্ঠ, ছেড়ে দিন ওকে। না, জ্যেষ্ঠ! যাদব কুলের শত্রু কংস তোর পাপ সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ভুলিস না, চন্দ্রেও গ্রহণ লাগে, কিন্তু এক প্রহর দু প্রহরের অধিক সেই গ্রহণের আয়ু স্থায়ী হয় না। তোর আয়ু শীঘ্র সমাপ্ত হবে। তোকে দণ্ড প্রদানকারী বালক সুরক্ষিত আছে।
আর যথাযথ সময়ে সে তোকে বধ করবে। তোকে দণ্ড প্রদানকারী বালক সুরক্ষিত আছে, আর যথাযথ সময়ে সে তোকে বধ করবে। যোগমায়া কি পুনরায় বিষ্ণুদেবে বিলীন হয়েছিল মামাশ্রী? না পুত্র অভিমন্যু, ভগবান বিষ্ণু যোগমায়া সংসারে ধর্ম স্থাপনের জন্য সর্বদাই আবির্ভূত হন, কখনো শক্তিরূপে, কখনো ভক্তিরূপে, বা কখনো ব্যক্তিরূপে। আপনি জন্মের পরই এইরূপ অলৌকিক কার্য কি করে করলেন মামাশ্রী? পুত্র সুতোষম, মনুষ্যরূপে জন্মগ্রহণকারী ব্যক্তি অলৌকিক কার্য করতে পারে না। যে স্ত্রীলোকের গর্ভ থেকে উৎপন্ন হয় সে পঞ্চভূতে সৃষ্ট শরীরের নিয়ম দ্বারা আবদ্ধ থাকে। তার জীবনে জন্ম, বার্ধক্য, রোগ আর মৃত্যু, এই চারটির প্রভাব নিশ্চিতভাবে থাকে। কিন্তু চমৎকার তো হয়েছিল মামাশ্রী। অবশ্যই হয়েছিল পুত্র শতানিক, কিন্তু সেই বিস্ময়কর কার্য ঈশ্বর করেছিলেন। যখন সমাজে বিস্তৃত অধর্মের নাশ করে ধর্ম স্থাপনের ইচ্ছা প্রত্যেক মানুষের হৃদয়ে জন্ম নেয়, যখন পাপ তার সীমা লঙ্ঘন করে, তখন ধর্মের রক্ষার্থে ঈশ্বর অলৌকিক কার্য করে থাকেন পুত্র। ধর্মের স্থাপনার্থে মানুষ যখন নিজের স্বার্থ, নিজের মোহ, এই দুটিকে ত্যাগ করে বলিদানের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন সমগ্র সৃষ্টি বিস্ময়কর ঘটনায় ভরে ওঠে। আমার মাতা দেবকী এবং মাতা যশোদার বলিদানের কারণেই ওই কারাগারে অলৌকিক ঘটনা ঘটেছিল বৎস। এটি সৃষ্টির ভারসাম্য। কিন্তু ঈশ্বর বিস্ময়কর কিছু তখনই করেন যখন সমাজের চারিপার্শ্বে অধর্ম বিস্তৃত হওয়া সত্ত্বেও মানুষের হৃদয়ে ধর্ম বাস করে। মানুষ সংঘর্ষ করতে কখনো ভয়ভীত না হয়। যখন যখন পাপের সম্মুখে মানুষ নিজের শেষ শক্তিটুকু দিয়ে যুদ্ধ করতে থাকে, তখন তাকে রক্ষা করার জন্য ঈশ্বর অলৌকিক কার্য সাধন করেন বৎস। ওই দূত সভাতেও পাণ্ডবদের সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এনারা ধর্মের সঙ্গ পরিত্যাগ করেননি। এত এত অপমান, পীড়া ও দমনের পশ্চাতেও তোমাদের মাতা পরাজয় স্বীকার করেননি। এই কারণেই ঈশ্বর অলৌকিক কার্য করেছেন। অর্থাৎ যদি সংসার থেকে, সৃষ্টি থেকে এবং ঈশ্বরের থেকে সহায়তা প্রাপ্ত করতে হয়, তবে সর্বপ্রথম নিজের স্বার্থ আর মোহকে ত্যাগ করে সংঘর্ষ করে যেতে হয়। যথার্থ কথা বলছি তো সখী?
মহাভারত।